ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ। হ্যাঁ, শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু নতুন শিখেই চলেছি এবং সারা জীবন শিখে চলব। 2017 যে কাউন্সেলিং থার্ড ফেজ যে কাউন্সেলিংটা, সেটা আগস্ট মাসের মধ্যে কোর্টের নির্দেশ অনুযায়ী করার কথা। তো যদি আগস্ট মাসের মধ্যে থার্ড ফেজ কাউন্সেলিংটা কমপ্লিট করে নিয়োগ করে নেয়, তাহলে 2022-এর নোটিফিকেশন কি 2022 প্রাইমারি টেটের যে ইন্টারভিউ নোটিফিকেশন, সেটা কি সেপ্টেম্বর মাসে আসতে পারে? বা 2023 সালে যে টেট পরীক্ষা হয়েছিল ডিসেম্বরে, তার রেজাল্ট প্রফেশনাল অ্যান্সার কিন্তু দিয়ে দিয়েছে, তার রেজাল্ট কিন্তু জুলাই মাসে দেওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত আসেনি। আজকে 17 তারিখ জুলাই মাসের। তাহলে রেজাল্ট কবে আসতে পারে? এই নিয়েই দু চারটা কথা বলবো। দেখুন, প্রথমে কথা বলি যে 2017 সালের যে নিয়োগটা চলছিল 24 সালে, কয়েকজনকে নিয়োগ দেওয়া হলো, 9,000 প্লাস কয়েকজনকে, এবং থার্ড ফেজ যে কাউন্সেলিংটা বাকি ছিল সেটা কোর্টের নির্দেশ অনুযায়ী আগস্ট মাসে হওয়ার কথা। তো যদি আগস্ট মাসের মধ্যে হয়ে যায়, হওয়ার সম্ভাবনাটাই বেশি। যদি হয়ে যায় তাহলে কি সেপ্টেম্বর মাসে 2022-এর ইন্টারভিউ নোটিফিকেশন আসতে পারে? দেখুন, হয়ে গেলে কিন্তু আসতে পারে। আগস্ট মাসে যদি হয়ে যায় তাহলে কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে। আমরা এটা ধরে নিয়েই চলবো। যদি নাও আসে, আমি ধরে নিচ্ছি সেপ্টেম্বরে, অক্টোবর, নভেম্বর, অন্তত ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বরের মধ্যে 2022-এর ইন্টারভিউ নোটিফিকেশনটা আসার সম্ভাবনা খুব রয়েছে। তাহলে আমরা এটা ধরে নিয়ে আমাদের প্রস্তুতিটা নেব। যদিও 2023 সালে এইটাই ধরে নিয়েই এই মাসে হবে, ওই মাসে হবে, এভাবে ভাবতে ভাবতে আমরা প্রস্তুতি নিচ্ছি, কখনও হতাশ হয়ে যাচ্ছি যে এখনও নোটিফিকেশন আসছে না। কিন্তু এবার কিন্তু নোটিফিকেশন আসবেই, কারণ 23-এর প্রফেশনাল অ্যান্সারকে দিয়ে দিচ্ছে, 23-এ রেজাল্ট দিয়ে দেবে, থার্ড ফেজ কাউন্সেলিং হয়ে যাচ্ছে 2017 সালের। তাহলে কোনো বাধা থাকছে না কিন্তু নোটিফিকেশন আসার। এইটাকেই বাধা হিসেবে দেখানো হচ্ছিল পর্ষদ থেকে, যে 17 সালের কাউন্সেলিং এখনও হয়নি, মানে থার্ড ফেজ কাউন্সেলিং বাকি রয়েছে, তাহলে নোটিফিকেশন কী করে দেওয়া হবে আগের নিয়োগটা সম্পূর্ণ না হলে? তাহলে 17 সালের যদি নিয়োগ সম্পূর্ণ হয়ে যায় আগস্ট মাসের মধ্যে, বা যদি আগস্টে না হয় সেপ্টেম্বর অক্টোবরে, তাহলে, এবং যদি 2023 সালে রেজাল্ট দিয়ে দেয়, তাহলে 23 এবং 22 একসাথে ইন্টারভিউটা হবে। একদিক দিয়ে দুঃখের খবর, কারণ কম্পিটিশনটা বেড়ে যাবে। আমরা 2022 সালে কতদিন আগে পরীক্ষা দিয়েছি, আর 1 বছর 2 বছর হয়ে গেল। যদি 23-এর সাথে, যদিও 23-এ হয়তো খুব বেশি পাস করবে না, কারণ কোশ্চেন একটু কঠিন হয়েছিল। যাই হোক, নোটিফিকেশনটা আসুক, ইন্টারভিউর একসাথেই হোক, সেটাও বড় কথা নয়। নোটিফিকেশনটা আসুক। এবার সবথেকে একটা বড় কথা, অনেকেই বলবেন, যারা সমালোচকরা রয়েছেন, সমালোচনা করবেন যে ইন্টারভিউ হয়েই কী হবে, নিয়োগ তো হবে 2 বছর পর। আবার কেউ এক্ষুনি বলে দেবেন যে নিয়োগ তো হবেই না। এরকম নানা রকম কমেন্টও করতে পারেন, বা কেউ ভাবছেন ভিডিওটা দেখতে দেখতে। সেই দিক দিয়ে বলি, আমরা আমাদের কাজটা করব, সেটা হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশন নেওয়া, ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষাটা দেওয়া, এক্সামটা দেওয়া। এবারে পর্ষদ কী করবে সেটা আমাদের হাতে নেই। তারা যা কিছু করতে পারে, 1 বছর পর বা 2 বছর পর নিয়োগ দিতে পারে, সেটা হচ্ছে ওনাদের ব্যাপার। সেটার জন্য আমরা শুধু প্রার্থনা করতে পারি। তো ইন্টারভিউ প্রস্তুতি নিন ভালোভাবে, এবং ভালোভাবে ইন্টারভিউ দিন। সমালোচনাতে কান দিবেন না। লোকে সমালোচনা সবসময় করে এসেছিলো। প্রতিটা ভিডিওতে বলি এই বিষয়ে, আর কি বলবো।